আসসালামু আলাইকুম। রূপসার কণ্ঠ সময়ের সাথে আগামীর পথে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের শিরোনাম বিজ্ঞান। অ্যাসাইনমেন্টের প্রশ্ন ও উত্তর তোমাদের জন্য দেওয়া হলো। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। বৃহস্পতিবার প্রমার আম্মু চাল, ডাল, উদ্ভিদভোজ্য তেল, সবজি এবং মাংস মিশিয়ে খিচুড়ি রান্না করলেন। বিকেলে প্রমা পেয়ারা খেতে খেতে তার আব্বুকে বলল যে কাল তারা বাইরে বেড়াতে যাবে এবং বাইরে খাবে। কথা মতো শুক্রবারে তারা বাইরে গিয়ে দুপুরে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সফট ড্রিঙ্কস এবং বিকেলে বার্গার খেলো। ক. প্রমার গৃহীত খাবারগুলোর মধ্যে কোন খাবারটি ভিটামিন ই সমৃদ্ধ? খ. উল্লেখিত খাবারগুলোর মধ্যে কোন খাবার উদ্ভিজ্জ উৎস ও কোন কোন খাবার প্রাণীজ উৎস থেকে পাওয়া যায় তা ছকের মাধ্যমে দেখাও। গ. বৃহস্পতিবার প্রমার গৃহীত খাবারের একটি সুষম খাদ্য পিরামিড এঁকে উপস্থাপন করো। ঘ. প্রমার স্বাস্থ্য রক্ষায় কোন দিনের খাবারটি অধিকতর সহায়ক? যুক্তি সহকারে বিশ্লেষণ করো। 2. শিক্ষার্থী হিসেবে তোমার 24 ঘন্টার একটি রুটিন তৈরি করো এবং সেখানে নিম্নলিখিত বিষয়গুলো উপস্থাপন করো। ক. 3 বেলার খাবার, টিফিন ও বিকেলের নাস্তা। খ. বিশ্রাম বা ঘুম ও শরীরচর্চা। গ. সারাদিনের কার্যাবলী, পড়ালেখা, ঘরের কাজ, বাইরের কাজ ইত্যাদি। ঘ. খেলাধুলা, বাড়িতে। ঘ. প্রার্থনা। আর চ. অবসর। 1 ক. প্রমার গৃহীত খাবারগুলোর মধ্যে উদ্ভিদভোজ্য ভিটামিন ই সমৃদ্ধ। 1 খ. উল্লেখিত খাবারগুলোর মধ্যে যে খাবার উদ্ভিদভোজ্য উৎস ও যে খাবার প্রাণীজ উৎস থেকে পাওয়া যায় তা ছকের মাধ্যমে দেখানো হলো। উদ্ভিজ্জ উৎস আর প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎস চাল, ডাল, সবজি, পেয়ারা, ফ্রাইড রাইস। প্রাণীজ উৎস মাংস, ফ্রাইড চিকেন, বার্গার। 1 গ. বৃহস্পতিবার প্রমার গৃহীত খাবারের একটি সুষম খাদ্য পিরামিড এঁকে উপস্থাপন করা হলো। বৃহস্পতিবার প্রমার গৃহীত খাবারগুলো হলো পেয়ারা, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সফট ড্রিঙ্কস এবং বার্গার। এই খাবারগুলো দ্বারা গঠিত খাদ্য পিরামিডের দিকে তাকালেই কোন ধরনের খাদ্য উপাদান কতটুকু খেতে হয় তার ধারণা পাওয়া যায়। শর্করাকে নিচে রেখে পরিমাণ বিবেচনা করে পর্যায়ক্রমে শাক, সবজি, ফলমূল, আমিষ, স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য পিরামিড বলে। কম খেতে হবে চর্বি, তেল, লবণ ও মিষ্টি জাতীয় খাবার। পরিমিত খাওয়া মাছ, মাংস, ডিম, ডাল ও দুগ্ধজাত খাবার। বেশি করে খেতে হবে ফলমূল ও শাকসবজি। সবচেয়ে বেশি খেতে হবে শস্যদানা। 1 ঘ. প্রমার স্বাস্থ্য রক্ষায় বৃহস্পতিবারের খাবারটি অধিকতর সহায়ক। যুক্তি সহকারে বিশ্লেষণ করা হলো। বৃহস্পতিবার প্রমার আম্মু চাল, ডাল, উদ্ভিদভোজ্য তেল, সবজি এবং মাংস মিশিয়ে খিচুড়ি রান্না করলেন। খিচুড়িতে নানা ধরনের পুষ্টি উপাদানের সংমিশ্রণ থাকে। এতে আমিষ, প্রোটিন, ভিটামিন, স্নেহ পদার্থ, খনিজ লবণ ইত্যাদি খাদ্য উপাদান রয়েছে যা সুষম খাবারের বৈশিষ্ট্য। এছাড়াও প্রমা বিকেলবেলা পেয়ারা খেয়েছে যাতে ভিটামিন সি রয়েছে। সুষম খাদ্য দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে, দেহে তাপ উৎপাদন করে কর্মশক্তি প্রদান করে। সুষম খাদ্য রোগ প্রতিরোধ করে, দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে। পক্ষান্তরে প্রমা শুক্রবারে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সফট ড্রিঙ্কস এবং বার্গার খেয়েছে। এই খাবারগুলো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড নামে পরিচিত। জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয়। সুস্বাদু করার জন্য এতে প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে যেগুলো অস্বাস্থ্যকর। ফাস্ট ফুড সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি ও চিনি থাকে। বার্গার, ফ্রাইড চিকেন উচ্চ তাপমাত্রার প্রাণীজ চর্বি থাকে। সফট ড্রিঙ্ক এ অতিরিক্ত চিনি থাকে। আমরা যখন অধিক পরিমাণে চর্বি জাতীয় খাবার খাই তখন আমাদের দেহ এগুলোকে চর্বি কলায় রূপান্তর করে এবং অধিক পরিমাণে চিনি আমাদের দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে। উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে প্রমার স্বাস্থ্য রক্ষায় বৃহস্পতিবার তথা সুষম খাবারটি অধিকতর সহায়ক। প্রশ্ন নাম্বার 2.
শরীরই মানুষের প্রথম পরিচয়, তাই শরীরকে মানুষের সংগ্রামের সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলা যেতে পারে। এই হাতিয়ারকে ঠিক রাখার দায়িত্ব আমাদেরই। মানুষের জীবনে নিয়মিতভাবে ঘুম, খাওয়া এবং বিশ্রাম নেওয়া আবশ্যক। এগুলো মানুষের শরীরের বিভিন্ন অংশে সঠিকভাবে কর্ম করতে সাহায্য করে। শিক্ষার্থী হিসেবে আমরা 24 ঘন্টার একটা রুটিন তৈরি করা হলো। ভোর 5টায় ঘুম থেকে ওঠা, 5টা 20 প্রার্থনা, 5টা 40 হালকা নাস্তা, সকাল 6টায় শরীরচর্চা, 6টা 30 সকালের নাস্তা, 7টায় পড়তে বসা, 9টায় ব্যাগ পড়ার টেবিল গোছানো, 9টা 30 থেকে দুপুর 1টা বিদ্যালয়ে অবস্থান, দুপুর 1টা 10 ফ্রেশ হওয়া, প্রার্থনা করা, 2টা দুপুরের খাবার, 2টা 30 থেকে 4টা 30 বিশ্রাম নেওয়া, বিকেল 4টা 45 প্রার্থনা, 5টায় অবসর খেলাধুলা করা, সন্ধ্যা 6টায় প্রার্থনা ও হালকা নাস্তা করা, 6টা 30 পড়তে বসা, রাত 8টা প্রার্থনা করা, 9টা থেকে 11টা পড়ালেখা, 11টা 10 থেকে ভোর 5টায় ঘুম থেকে ওঠা। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পেতে। সবাইকে ধন্যবাদ।